আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কম উপকরণ দিয়ে সহজ উপকরণ দিয়ে চুই পিঠা রান্না আর হাতে কাটা সেমাই রান্না করা। তো আমি পেস্তা বাদাম পেস্ট আগে করে রেখেছি, গোটা কিশমিশ ব্যবহার করব, গোটা মশলা ব্যবহার করব। 1 লিটার দুধকে আমি গরুর দুধকে জাল দিয়ে আপনার 500 ml করেছি, মানে হাফ লিটার করেছি। তারপর আবার গুঁড়ো দুধ ব্যবহার করব, চিনি ব্যবহার করব, চাইলে গুড় দিয়েও এই পিঠা রান্না করে খাওয়া যায়। হাতে কাটা সেমাই এবং পিঠা আলাদা আলাদা রান্না করব, কিন্তু উপকরণ হবে সেম। আমার বাচ্চারা গোটা বাদাম দিলে খাবে না, এমনিতে ওরা 1 চামচ পরিমাণে খেয়েছে। আর আমরা ফ্যামিলিতে 1-2 জন খেয়েছি এই আর কি। তো 2 থেকে 3 জনকে হয় মোতাবেক রান্না করব। পিঠা আমি 1 কাপ রান্না করব, চুই পিঠা। আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এটাকে চুটকি পিঠা বলে থাকি। এক এক এলাকায় এক এক ভাষায় এই পিঠাকে আপনার নামকরণ এই পিঠার। তো এগুলো ঐতিহ্য বহন করে আমাদের বাঙালিদের। একসময় হাতে কাটা সেমাই, এই সব জাতীয় পিঠাগুলো এখনও অনেক অঞ্চলে এগুলো এখনও প্রচলন আছে, কিছু কিছু এলাকায় বাদ পড়েছে। আমরা এখন রেডিমেড পেয়ে থাকি, সেগুলোই কিনি, আর কষ্ট করা হয় না খুব একটা। আমরা নিজেরা এখন তৈরি করি কম, তবে এগুলো নিজেদেরই তৈরি। তো এখানে আমি এখন চুই পিঠাগুলোকে ভালো করে একটু লো ভলিউমে আপনার টেলে নিচ্ছি আপনার উপকরণগুলো দিয়ে। আর আমি বাদাম পেস্ট এই জন্যই দিব, আপনারা গোটা বাদাম দিতে পারেন। বাদাম পেস্ট না দিলে, গোটা বাদাম দিলে আমার বাচ্চারা দেখলে আর খাবে না। তো এখানে পেস্তা বাদাম বা যে কোনো বাদাম, বাসায় যে বাদাম থাকবে সে বাদাম দিতে পারবেন। আমি পেস্তা বাদাম ব্লেন্ড করা দিচ্ছি। আর আপনার এখানে পাউডার মিল্ক অ্যাড করে, আবার 1 লিটার দুধের মধ্যে পাউডার মিল্ক 1 কাপ অ্যাড করে দেন দুধটা আমি জাল দিয়েছিলাম, তাই একসাথে দুধটা দিয়ে দিলাম। পাশের চুলায় কিন্তু আবার হাতে কাটা সেমাইও রান্না করছি সেম উপকরণ দিয়ে। গোটা মশলা দিয়েছি, তেজপাতা, এলাচ, দারুচিনি, হালকা একটু লবণ ব্যবহার করব। আর নারিকেল দিয়েছি এখানে 1 কাপ আর ওইখানে 1 কাপ, মানে চালের সেমাইয়ের জন্য, হাতে কাটা সেমাইয়ের জন্য 1 কাপ আর চুই পিঠার জন্য 1 কাপ। যেহেতু 2 থেকে 3 জন মানুষের জন্য রান্না করছি, কারণ ফ্যামিলিতে এত মানুষ নিয়ে যে অনেক বেশি রান্না করলে এগুলো থেকে যাবে, আর এগুলো বাসি খেতে আমার মোটেও ভালো লাগে না। এখনই রান্না করব, এখনই একটু একটু খেয়ে ফেলবো। আর একটু লবণ ব্যবহার করব, মিষ্টি খাবারে লবণ খুব একটা দিতে হয় না, সেটা অবশ্যই আপনারা জানেন। আর আমার আজকে চুই পিঠা রান্নাটা আমার প্রথম, প্লাস হাতে কাটা সেমাইটাও রান্না প্রথম। যদিও আমি অনেকবার খেয়েছি, আমার বাসায় সবসময় এই টাইপের খাবারগুলো রান্না করা হয়, মানে ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমার খুবই ভালো লাগে। কিন্তু আমার হাতে রান্না করাটাই প্রথম, তবে যারাই খেয়েছেন বলেছে মজা হয়েছে। আমার কাছেও বেশ ভালো লেগেছে। আমার কাছে হাতে কাটা সেমাইয়ের তুলনায় চুই পিঠাটা বেশি ভালো লেগেছে। তো আমার বাচ্চারা একটু একটু খেয়েছে, তারপরে কিশমিশ ফেলে দিয়েছে। ওরা কিশমিশ, বাদাম এগুলো একদমই লাইক করে না। এক এক বাচ্চা এক এক রকম, সেটা অবশ্য আমরা জানি। তো এখানে 1 লিটার দুধকে জাল দিয়ে 500 ml করে দেন রান্না করা হয়েছে। আবার গুঁড়ো দুধ দেওয়া হয়েছে 1 কাপ পরিমাণে। মজা তো অবশ্যই হবে, তাই না? তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।